আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে এমসিকিউর একদম বাছাইকৃত শেষ পর্বটা নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি এর আগের ভিডিওগুলো বা পর্বগুলো যদি না দেখে আসো, তাহলে তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে যাও এবং প্লেলিস্টটা চেক করো। ক্লাস 6 বাংলা সেকেন্ড পেপার এটা লিখেই তোমরা যদি সার্চ করো, অথবা তোমরা যদি এটা প্লেলিস্টে যেয়ে যদি একটু খেয়াল করো, তাহলে কিন্তু এর ধারাবাহিক ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের যে এমসিকিউ নিয়ে যে তোমাদের ভিতরে যে একটি ডাউট কাজ করে, সেটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওগুলো যদি তোমরা দেখে আসো। অর্থাৎ কোন এমসিকিউ গুলো তোমাদের পড়তে হবে আর কোন এমসিকিউ গুলো তোমরা স্কিপ করবে, সেগুলো কিন্তু এ টু জেড একদম একবার প্রপারলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, যাতে করে তোমরা খুব সহজেই একদম কম সময়ে অল্প সংখ্যক পড়ে সবচেয়ে বেশি মার্ক ক্যারি করতে পারবে। আশা করি আমি প্রত্যেকটা ভিডিওতে যেগুলো আলোচনা করা হয়েছে সবগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং যেগুলো বেশি ফোকাস দিতে হবে সেগুলো কিন্তু আমরা ফাইন্ড আউট করে দিয়েছি প্রত্যেকটা ভিডিওটিতে। তাহলে চলো আজকের সর্বশেষ ভিডিওটা কিভাবে তাহলে চলো আজকের সর্বশেষ ভিডিওটা শুরু করা যায়। দেখো, শব্দ বা বাক্যের অর্থের আলোচনা কি বলে। শব্দ বা বাক্যের অর্থের আলোচনাকে কি বলে, সেটা হচ্ছে এই যে তোমার ঘ নাম্বার বাগার্থ বলে, রাইট। নিচের কোনটি দ্বিরুক্ত শব্দটিতে প্রকার বোঝায়। দ্বিরুক্ত শব্দের প্রকার বোঝায় কোনটি, সেটা হচ্ছে এই যে ঘ নম্বর হাসি হাসি। দেখো, দুটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য। তোমাদের অর্ধবার্ষিকীতে যেগুলো আসবে সেগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে কিন্তু মার্ক করে দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিবে। তারপর দেখো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিষয়ক সমর্থক শব্দ কোনটি, সেটি হচ্ছে যে কুন্তল। তারপর দেখো, গাল শব্দের প্রতিশব্দ কোনটি। গাল শব্দের প্রতিশব্দ হচ্ছে এই যে কপাল, রাইট, কপল। তারপর দেখো, জল শব্দের সমর্থক শব্দ কোনটি। জল শব্দের সমর্থক শব্দ হচ্ছে এই যে নীল। জল শব্দের সমর্থক শব্দ নীল। তারপর দেখো, পাহাড় শব্দের সমর্থক শব্দ কোনটি। পাহাড় শব্দের সমর্থক শব্দ হচ্ছে এই যে ভূধর। তারপর দেখো, দ্রুম শব্দটির সমর্থক শব্দ কোনটি, এই যে বৃক্ষ। বৃক্ষ, ওকে। এটা কিন্তু একটু ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু আসার পসিবিলিটিটা অনেক বেশি। তারপর দেখো, নিচের কোন শব্দ যুগল সম শব্দ কোনটি, এই যে উদর এবং জঠর, এটা কি সমর্থক শব্দ যুগল, রাইট। এটাও কিন্তু ভালো করে দেখবে। তারপর দেখো, জলজ শব্দের অর্থ কি। জলজ শব্দের অর্থ হচ্ছিল মেঘ। তারপর দেখো, অক্ষী শব্দের অর্থ কি। অক্ষী শব্দের অর্থ হচ্ছিল চোখ। চোখ। উজ্জ্বল শব্দের বিপরীত শব্দ কোনটি। উজ্জ্বল শব্দের বিপরীত শব্দ হচ্ছে অনুজ্জ্বল। আর আগুন শব্দের প্রতিশব্দ কোনগুলা। আগুন শব্দের প্রতিশব্দগুলো হচ্ছে অনল, পাবক, বহি। এগুলো হচ্ছিল কি আগুন শব্দের কি প্রতিশব্দ। তারপর দেখো, ভালো শব্দটি কোন শব্দের প্রতিশব্দ, এই যে কপাল। তারপর বিটলি, বিটপি শব্দের সমর্থক শব্দ কোনটি, এই যে বৃক্ষ। তারপর চন্দ্র শব্দের সমর্থক শব্দ কোনটি, এই যে বিদু, বিদু। তারপর দেখো, শশাঙ্ক এর সমর্থক শব্দ কোনটি। শশাঙ্ক মানে চাঁদ, এই যেটা। তারপর অশ্ব অর্থ কি। অশ্ব অর্থ হচ্ছে পাথর। তারপর দেখো, বসুন্ধরা শব্দটির প্রতিশব্দ কোনটি। বসুন্ধরা শব্দটির প্রতিশব্দ এই যে পৃথিবী। তারপর দেখো, অম্ম শব্দের সমর্থক শব্দ কোনটি, জল। অম্ম শব্দের সমর্থক শব্দ জল। সমুদ্র শব্দের সমর্থক শব্দ নয় কোনটি। সমুদ্র শব্দের সমর্থক শব্দ নয় হচ্ছে এই যে স্রোত, সতী, এটা। তারপর দেখো, আগুন, আগুন শব্দের সমর্থক শব্দ কোনটি। আগুন শব্দের সমর্থক শব্দ হচ্ছে হুতাশন। তারপর দেখো, অগ্নি শব্দের প্রতিশব্দ কোনগুলো। অগ্নি শব্দের প্রতিশব্দ এই যে বহি আর এই যে পাব। তারপর দেখো, চাঁদ শব্দের সমর্থক শব্দ রয়েছে কোনটি। চাঁদ শব্দের সমর্থক সুধাকর, নিশাকর। তারপর দেখো, অনুরাগ এর বিপরীত শব্দ কোনটি। অনুরাগ এর বিপরীত শব্দ হচ্ছিল বিরাগ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা দেখে নিবে ভালো করে। তারপর দেখো, আলো শব্দের বিপরীত শব্দ কোনটি। আলো শব্দের বিপরীত এই যে আধার। আর পূর্ণ শব্দের বিপরীত শব্দ কোনটি। পূর্ণ শব্দের বিপরীত হচ্ছিল এই যে পাপ, রাইট। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখে নিবে। তারপরে দেখো, তারপরে কি আছে, ভগ্নী শব্দের প্রতিশব্দ নয় কোনটি, এই যে ভাগ্নি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে দেখে নিবে। তারপর দেখো, আহরণ শব্দের বিপরীত শব্দ কোনটি। আহরণ এই যে অবরোহণ। তারপর দেখো, কোনটি পরিষ্কারের বিপরীত শব্দ। পরিষ্কারের বিপরীত শব্দ অপরিষ্কার। বন্ধুর শব্দের বিপরীত শব্দ কোনটি। বন্ধুর শব্দের বিপরীত হচ্ছে মসৃণ। বন্ধুর মসৃণ। তারপর পুষ্টি এর বিপরীত শব্দ কোনটি। পুষ্টি এর বিপরীত শব্দ হচ্ছে তোমার কোনটি, এই যে অপুষ্টি। অ্যাডভাইজার, অ্যাডভাইজার এর পারিভাষিক শব্দ কোনটি। অ্যাডভাইজার শব্দের বাংলা পরিভাষা কি, এর শব্দের উপদেষ্টা, রাইট। তারপর দেখো, ডুপ্লিকেট, ডুপ্লিকেট শব্দের পারিভাষিক শব্দ কোনটি, অর্থাৎ বাংলা পরিভাষা কোনটি, এই যে হস্তলিপি।
অনুলিপি, অনুলিপি। তারপর দেখো উপদেষ্টার পারিভাষিক শব্দ কোনটি? এই যে অ্যাডভাইজার, অ্যাডভাইজার। তারপর দেখো অ্যাফিডেভিট, অ্যাফিডেভিট এর শব্দের অর্থ কি? হলফনামা। এই যে হলফনামা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই পরিভাষার শব্দগুলো একটু দেখে নিবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে। এজেন্ডা শব্দের পরিভাষা কোনটি? এজেন্ডা শব্দের পরিভাষা হচ্ছে কর্মকৃত সূচি, কৃত্যসূচি বা কর্মসূচি। টার্গেট শব্দের পরিভাষা কোনটি? টার্গেট শব্দের পরিভাষা হচ্ছে লক্ষ্য। ওকে। এবার চলো আমরা বানান নিয়ে কিছু পড়ি। দেখো এখানে কি বলছে, বানান বলতে কি বোঝায়? বানান বলতে কি বোঝায়? বানান বলতে বোঝালো ক এবং খ দুটোটাই হয়, এই যে বর্ণনা, বর্ণনা করা, রাইট। তারপর দেখো পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী কোন নিয়ম বিশ্বের কোনো ভাষারই নেই? কি নেই? দেখো এই যে বানান লেখার নিয়ম। পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী কোন নিয়ম বিশ্বের কোনো ভাষাই নেই। কোনটি? এই যে বানান লেখার নিয়ম। তারপর দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বানানের উপর প্রকাশিত গ্রন্থের নাম কি? সেটা হলো বাঙ্গালা শব্দের বানানের নিয়ম, বাঙ্গালা শব্দের বানানের নিয়ম। বাংলা শব্দের বানানের নিয়ম কখন প্রকাশিত হয়? এটা হলো 1936 সালে প্রকাশিত হয়। তারপর দেখো বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো বানান রীতি তৈরি করেছে সেগুলো হলো কি? সেগুলো হলো তোমার এই যে 1 এবং 2, অর্থাৎ বাংলাদেশ টেক্সট বুক বোর্ড এবং ঢাকা তিনটা এই যে বাংলা একাডেমি, এই দুটা প্রথম দুটা। তারপর দেখো বিদেশি শব্দের কোন বানানে সব সময় কি হবে? বিদেশি শব্দের বানানে সব সময় কি হবে? ঋষিকার বা ঋষি বা ঋষিকার হবে, রাইট। তারপর দেখো জাতিবাচক শব্দে কোনটি ব্যবহৃত হয়? জাতিবাচক শব্দে কোনটি ব্যবহৃত হয়? এই যে স্বরাস ইকার। দেখো এই যে 6 নাম্বারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর এই যে 5 নাম্বার, তারপর 4 নাম্বার, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো ভালো করে খেয়াল করবে। আর এই যে বিদেশি শব্দের বানান সবসময় কি হয়? সবসময় ঋষিকার হয়, অর্থাৎ দীর্ঘিকারও হয় না, মূর্ধন্য ষ হয় না এবং মূর্ধন্য হয় না। ওকে। তারপর দেখো কোন বানানগুলো সঠিক? কোন বানানগুলো সঠিক? এই যে কি ডুলি এবং চরণ, এগুলো সবই কি সঠিক। আশা করি আমি তোমাদের বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি তোমরা না বোঝো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কি করবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে, যাতে করে তারাও এ থেকে শিখতে পায়। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।